ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমার আলোচনার বিষয় হলো ভূগোল। ভূগোলে তোমরা দেখতেই পাচ্ছ অক্ষরেখার ধারণা। এই অক্ষরেখা কি? পৃথিবীতে কটা অক্ষরেখা কল্পনা করা হয়েছে, আর কিছু বিশেষ বিশেষ অক্ষরেখার নাম ও তাদের পরিচয় আমার এই ভিডিওর মধ্যে তোমাদের সামনে তুলে ধরব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে অক্ষরেখা সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। আমি একটা পৃথিবীর চিত্র অঙ্কন করে নিই। এই ধরো একটা গোলাকার, আমরা ধরে নিয়েছি পৃথিবী গোল। এটা ধরেই আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যাব। এই বরাবর আমি একটি রেখা টানলাম, ঠিক মাঝখান বরাবর। এরপর আর একটি রেখা টানলাম, এরপর আর একটি রেখা টানলাম, ঠিক এদিকে একটি রেখা টানলাম, আর একটি রেখা টানলাম। এখন দেখো, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, আর এটা পূর্ব, আর এটা পশ্চিম। তাহলে উপরটা কি? উপরে একটা বিন্দু, নিচে একটা বিন্দু আছে। এগুলো হচ্ছে এই যে পূর্ব পশ্চিম বরাবর বিস্তৃত যে কাল্পনিক রেখাগুলো, কয়েকটা রেখা আমি টেনেছি, এগুলো হলো অক্ষরেখা। তাহলে অক্ষরেখা পৃথিবীকে কোন দিক থেকে কোন দিকে বেষ্টন করে আছে? পূর্ব পশ্চিম বরাবর, পূর্ব পশ্চিম বরাবর বেষ্টন করে আছে। এগুলো সবগুলোই কিন্তু একটা পূর্ণবৃত্ত, অর্থাৎ গোলাকার। কতগুলো অক্ষরেখা আছে? 1 ডিগ্রি ছাড়া ছাড়া, অর্থাৎ 1 ডিগ্রি অন্তর একটা করে অক্ষরেখা কল্পনা করা হয়েছে। এগুলো সব কিন্তু কাল্পনিক রেখা, ভূবিজ্ঞানীরা কল্পনা করে নিয়েছেন। তাহলে এইটার নাম কি? এটা হলো সুমেরু বিন্দু। সুমেরু বিন্দু মান কত? 90 ডিগ্রি। এটার নাম কি? সুমেরু বিন্দু মান কত? 90 ডিগ্রি। তাহলে আর এইটার নাম কি? নিরক্ষরেখা। বা বিষুবরেখা। এটার মান কত? এটার মান 0 ডিগ্রি। দেখো, আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে বলছি। মাঝখানে যে রেখাটি গেছে সেটার নাম হলো নিরক্ষরেখা বা বিষুবরেখা।
একদম মাঝ বরাবর গেছে। আর সবচেয়ে উপরে উত্তরে আছে সুমেরু বিন্দু, যার মান 90 ডিগ্রি। নিচে যে বিন্দুটি আছে সেটি হলো কুমেরু বিন্দু, এর মানও 90 ডিগ্রি। তাহলে মাঝখানে কটা রেখা আছে? আমি যদি এখান থেকে কাউন্ট করি 1 2 3 4 করতে করতে এই নিরক্ষরেখার 1 ডিগ্রি আগে যে রেখাটি যাবে সেটা হবে 90। সংখ্যায় হবে কত? 90। কারণ এখান থেকে হবে 1 2 3 করে গুনতে গুনতে আমি 90 এসে শেষ হবে। ওপরেও তাহলে কটা আছে? 1 2 3 করে গুনতে গুনতে 90 হবে শেষ। তাহলে কত হলো? 90 আর 90, অর্থাৎ নিরক্ষরেখার উপরে 90টা, নিচে 90টা। আর কি? নিরক্ষরেখা নিজেই একটা রেখা, তাহলে একেও কাউন্ট করতে হবে। নিরক্ষরেখা আছে একটা, তাহলে মোট কটা হলো? 181টি। তাহলে প্রশ্ন হচ্ছে পৃথিবীতে মোট কতগুলো অক্ষরেখা আছে? তোমরা কিন্তু ভুল করে বলে দেবে 181টি, কিন্তু না, 181টা নেই। দেখো, এটা হচ্ছে কুমেরু বিন্দু, বিন্দু বিন্দু রেখা নয়। রেখা আলাদা, বিন্দু আলাদা। রেখার একটা দৈর্ঘ্য আছে, বিন্দুর কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, আছে শুধু একটা অবস্থান। তাহলে এটাও বিন্দু, এটাও বিন্দু, তাই আমাকে 90 ডিগ্রি 90 ডিগ্রি দুটোকেই 90 ডিগ্রি এটা উত্তর আর এটা 90 ডিগ্রি দক্ষিণ, তাই এই 90 ডিগ্রি উত্তর আর 90 ডিগ্রি দক্ষিণকে বাদ দিতে হবে। অর্থাৎ 181 থেকে দুটি বাদ দিলাম, 181 থেকে দুটি বাদ দিলাম, তাহলে কত পাবো? 179টি। পরীক্ষায় প্রশ্ন আসবে পৃথিবীতে মোট কটি অক্ষরেখা কল্পনা করা হয়েছে? উত্তরটা কি হবে? 179টি। এইবার তোমরা কুমেরু বিন্দু, সুমেরু বিন্দু, সুমেরু বিন্দু, কুমেরু বিন্দু, নিরক্ষরেখা বা বিষুবরেখার নামটা জানলে। এইবার নিরক্ষরেখাটা কেন নিরক্ষরেখার এই ধরনের নাম একটা হলো? দেখো, চিত্রে দেখো, এই রেখাটা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। কটা ভাগে ভাগ করেছে? দুটো ভাগে। উত্তরে আছে উত্তর অংশ, নিচে আছে দক্ষিণ অংশ। কেন? উপরের দিকে উত্তর, তাই উত্তরাংশ দক্ষিণাংশ। অর্থাৎ পৃথিবীকে দুটো সমান ভাগে ভাগ করে দিয়েছে কে? নিরক্ষরেখা। অর্থাৎ এই রেখাটা উত্তর অংশের মধ্যেও যাচ্ছে না, দক্ষিণ অংশের মধ্যেও যাচ্ছে না, ঠিক তার মাঝ বরাবর যাচ্ছে। তাই এইটাকে বলা হচ্ছে নিরক্ষরেখা। বেশ, তাহলে নিরক্ষরেখা নামটা পেলাম। এরপরে এটার আরেক নাম বিষুবরেখা হলো কেন? এটা একটা জানতে হবে। বিষুব শব্দের অর্থ হলো সমান। অর্থাৎ আমরা দেখি 24 ঘন্টার মধ্যে দুটো ভাগ আছে, একটা দিনের ভাগ আছে, একটা রাতের ভাগ আছে। অর্থাৎ সূর্য এইখানটি এলে এখানটাতে কি হচ্ছে? দিন রাত্রি সমান হয়ে যায়। সূর্যের অবস্থান যখন এই রেখাটির উপর হয় তখন পৃথিবীর সর্বত্রই দিন রাত্রি সমান হয়। তাই এই রেখাটির নিরক্ষরেখার আর নাম হয়েছে বিষুব রেখা। তাহলে নিরক্ষরেখার নামকরণ কেন হলো সেটা বুঝলে। এর মান কত? 0 ডিগ্রি। দেখো, 0 ডিগ্রিতে কিন্তু উত্তর বা দক্ষিণ কিছুই লেখা চলবে না, কারণ এই রেখাটি উত্তরেও যাচ্ছে না আবার দক্ষিণেও আসছে না। ঠিক দুটি অংশের
মাঝ বরাবর বিস্তৃত। বেশ, এগুলি হলো। তাহলে নিরক্ষরেখা পৃথিবীকে কয়টি ভাগে ভাগ করেছে? দুটি ভাগে। একটা হচ্ছে উত্তরাংশ, একটা হচ্ছে দক্ষিণাংশ। উত্তরে উত্তরাংশ, দক্ষিণে দক্ষিণাংশ। এরপরে দেখো, আমি আরো দুটো রেখা টেনেছি, এইটা একটা, এইটা। এই রেখাটার নাম কি? কর্কট ক্রান্তি রেখা। এর মান 23.5 ডিগ্রি উত্তর। তাহলে এটা কর্কট ক্রান্তি রেখা, এটার মান 23.5 ডিগ্রি উত্তর। এইটার নাম কি? এইটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা। মান কত? 23.5 ডিগ্রি দক্ষিণ। দেখো, এটা দক্ষিণ গোলার্ধে আছে, তাই এটা হবে দক্ষিণ, আর এটা উত্তর গোলার্ধে আছে, তাই এটা 23.5 ডিগ্রি উত্তর। মনে রাখার সুবিধা কি? কর্কট ক্রান্তি বা মকর ক্রান্তি দুটোর মানই একই। এবারে দেখো, আর একটা রেখা আমি টেনেছি, এই রেখাটা। এটার নাম কি? এটার নাম হলো সুমেরু বৃত্ত। এর মান 66.5 ডিগ্রি উত্তর। ঠিক তেমনি আর একটি রেখা আছে এখানে, এটার নাম কি? এটা যেমন সুমেরু বৃত্ত, এটার নাম হচ্ছে কুমেরু বৃত্ত। কুমেরু থেকে সুমেরু বৃত্ত, কুমেরু থেকে কুমেরু বৃত্ত। এইখানে এই যে গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলি যা আছে, এই অক্ষরেখাগুলিকে সম্পর্কে তোমরা, এই অক্ষরেখাগুলি সম্পর্কে তোমরা পরিচিত হলে। এবার আমি আরেকটি রেখা টানছি, দেখো, এটার থেকে এইটাকে যোগ করে দিলাম, এইটাকে বলা হচ্ছে মূল মধ্যরেখা। তাহলে এইটার নাম, এবার এর মান কত? এই মূল মধ্যরেখাটার মান হলো 0 ডিগ্রি। এই মূল মধ্যরেখাটার মান হলো 0 ডিগ্রি। এইবার দেখো, কেন আমি এটা টানলাম? সূর্য, এইখানে ধরো সূর্য অবস্থান করছে, সূর্যের গতিপথ এইখান থেকে এই অবধি, সূর্যের গতিপথ কিরকম হচ্ছে দেখো, সারা বছর সূর্যের গতিপথ এখান থেকে এই অবধি। তার মানে কি সূর্য যাচ্ছে না, পৃথিবী ঘুরছে। এই ঘূর্ণনের মধ্যে সূর্যের অবস্থানটা হয়ে যাচ্ছে এইটুকু অঞ্চলের মধ্যে। কিরকম? এইখান থেকে সূর্য এই এই কর্কটক্রান্তি রেখার উপর আসতে সময় লাগে 3 মাস। এই কর্কটক্রান্তি রেখা থেকে আবার নিরক্ষরেখা আর মূল মধ্যরেখার যে মিড পয়েন্ট, সেখানে যেতে লাগছে 3 মাস, তার মানে হয়ে গেল 6 মাস। আবার এখান থেকে এই অবধি যেতে, ওই মকরক্রান্তি রেখার উপর যেতে সময় লাগছে 3 মাস। মকরক্রান্তি রেখা থেকে আবার নিরক্ষরেখায় ফিরে আসতে সময় লাগছে 3 মাস, হয়ে গেল 6 মাস। এই অবস্থানে দেখো জিনিসগুলো কি হয়। সূর্য যখন এইখানটায় অবস্থান করে, তখন অর্থাৎ নিরক্ষরেখার উপর অবস্থান করছে, তখন সারা পৃথিবীতে দিন আর রাত্রি হয় সমান। এবার সূর্য যখন এদিক থেকে আসে, এসে যখন এইখানে অবস্থান করে, তখন এই দিকটা সূর্যের আলো
ভালোভাবে পাই, কিন্তু এখান থেকে এই যে সুমেরুর এই অঞ্চলটা সূর্যের আলো ঠিক মতো পাই না, ফলে সুমেরুতে তখন হয় রাত্রি। ওই যে বলা হয় না, সুমেরুতে এস্কিমোদের দেশে ছমাস দিন ছমাস রাত্রি। কেন ছমাস দিন? সূর্য এখান থেকে এইদিকে 3 মাস, এখান থেকে এইদিকে 3 মাস যেতে সময় লাগলো, তার মানে 6 মাস চলে যাচ্ছে। সেই সময়টা ওখানে রাত্রি হয়। ঠিক তেমনি সূর্য যখন এই দিকে যায় তখন এই দিকটা রাত্রি হয়, 6 মাস রাত থাকে। এইবার এই প্রসঙ্গে আর একটা বিষয় বলে দিই, ভারতবর্ষের অবস্থান। ভারতবর্ষ কোথায় অবস্থিত? ভারতবর্ষ অবস্থান করছে ঠিক এই জায়গাটাতে। এই জায়গাটাতে ভারতবর্ষ অবস্থান করছে। অর্থাৎ ভারতবর্ষের ওপর দিয়ে কোন রেখা বিস্তৃত হয়েছে? ভারতবর্ষের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে, একেবারে ভারতের মাঝ বরাবর গেছে কর্কটক্রান্তি রেখা। এরপরে আমার একটা শর্ট ভিডিও আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। কর্কটক্রান্তি রেখার অবস্থান, ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেছে, সেখানে সেই সব বিষয়গুলো আলোচনা করা আছে। এইবারে আর একটা জিনিস বলতে হবে, যে আমি এত করে এই অক্ষরেখা এগুলো নিয়ে আলোচনা করছি কেন? কি দরকার আছে এগুলো নিয়ে আলোচনা করার? এগুলো নিয়ে কি হবে সেটা একটু বলে দেওয়া দরকার। এই অক্ষরেখার সাহায্যে বোঝা যায় পৃথিবীর কোন দেশ কোথায় অবস্থান করছে। প্রত্যেকটি অক্ষরেখার মান আছে, আমি বলে দিয়েছি। আমি এখানে তো 179টা অক্ষরেখা যদি টানতাম তাহলে আমি কিছুই লিখতে পারতাম না, কিন্তু ভূবিজ্ঞানীরা এগুলোকে কল্পনা করে নিয়েছে, সেই অনুযায়ী প্রত্যেকটি অক্ষরেখা টানা হয়েছে এবং তাদের অবস্থানও নির্দিষ্ট আছে ওই অক্ষরেখার মান অনুযায়ী। তাহলে পৃথিবীতে কোন দেশ কোথায় অবস্থিত তার নির্দিষ্ট অবস্থানটি নির্ণয় করার জন্য অক্ষরেখার প্রয়োজন হয়। তাহলে এই যে আলোচনা, এর থেকে তোমরা অক্ষরেখা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা লাভ করতে পারলে। এখানেই আমি আর একটা জিনিস বলে ফেলি, যে এটা তো বললাম মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখা কি? এটা একটা দ্রাঘিমা রেখা। এটা একটা দ্রাঘিমা রেখা। মূল মধ্যরেখাটা কি? মূল মধ্যরেখা হলো একটি দ্রাঘিমা রেখা। তাহলে পৃথিবীতে কতগুলি দ্রাঘিমা রেখা আছে এটাও একটা জানতে হবে। দ্রাঘিমা রেখাগুলো কিন্তু অর্ধবৃত্ত, অক্ষরেখা হলো পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত। দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। তাহলে দেখো দ্রাঘিমা রেখা টানছি আমি, এইভাবে এইভাবে অজস্র দ্রাঘিমা রেখা টানা যায়।
কতগুলো দ্রাঘিমা রেখা টানবো আমি? 180। অর্থাৎ আমি যখন পূর্ব দিকে যাব তখন পূর্ব দিকে হবে 180টা, 180, 180টা পূর্ব দিক দিয়ে। আবার পশ্চিম দিক দিয়ে যাব, সেখানেও 180টা। তাহলে কত হলো? 180, 180 মানে 360। তার সঙ্গে আছে এই মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা, এটাও একটা দ্রাঘিমা রেখা, এটা একটা নিতে হবে 1। তাহলে মোট কত হলো? 361টি। কতগুলো দ্রাঘিমা হলো? 361টি। পরীক্ষায় কি তোমরা 361টি দ্রাঘিমা রেখা আছে লিখবে? না, লিখবে না। লিখবে এর থেকে একটা বাদ দিয়ে দেবে, দিলে কত হবে? 360টি। কেন একটা বাদ দিলাম? তার কারণ এই যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, অর্থাৎ আমি জিরোর পর থেকে 1, 2, 3, 4 করে আমি 180, পূর্ব দিক দিয়ে গিয়ে লিখবো 180। আবার পশ্চিম দিক দিয়ে যখন বিস্তৃত হবো তখন 1, 2, 3, 1 ডিগ্রি ছাড়া ছাড়া একটা করে দ্রাঘিমা রেখা হচ্ছে। তাহলে 1, 2, 3 করতে করতে 180 গিয়ে মিট করব। অর্থাৎ 180 যে রেখাটি, সেটি একটা রেখা। অর্থাৎ এদিক দিয়ে গুণে আমি 180 চলে এলাম, এদিক দিয়ে গুণে আমি চলে এলাম 180। তাহলে 180টা হচ্ছে একটাই রেখা। তাই আমি এখানে দুটো 180 কাউন্ট করেছি। তাই ওই নির্দিষ্ট 180 নাম্বারের যে রেখাটি, ওটা যেহেতু একটি রেখা, তাই আমাকে টোটাল থেকে একটা বাদ দিয়ে দিতে হবে। থাকলো কত? 360টি দ্রাঘিমা রেখা। তাহলে পৃথিবীতে মোট কটা দ্রাঘিমা রেখা আছে? 360টি। দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত। আর এই যে 180 ডিগ্রি, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা, এর একটা বিশেষ নাম আছে। সেটা কি জানো? সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটার আর একটা নাম হলো আন্তর্জাতিক তারিখ রেখা। এটা আন্তর্জাতিক তারিখ রেখাটা এই নামকরণ করাই বা হলো কেন, সেটাও একটু বলে দিই। এই রেখাটি সাহায্যে আমাদের তারিখ গণনা করা হয়। অর্থাৎ আজকে কত তারিখ, সারা পৃথিবীতে তো একইভাবে গণনা করতে হবে, নাহলে আমার এখানে বাংলাদেশে, পাকিস্তানে, আমেরিকায়, লন্ডনে তারিখ আলাদা হয়ে যাবে। তাই আলাদা তারিখ যাতে না হয়, তার জন্য এই আন্তর্জাতিক তারিখ রেখাটিকে কল্পনা করা হয়েছে। বিষয়টা কি? এই আন্তর্জাতিক তারিখ রেখা যদি পূর্ব দিক থেকে অতিক্রম করা হয়, তাহলে একদিন ক্যালেন্ডারে যে দিনটি থাকবে একদিন পিছিয়ে দিতে হবে। আর যদি পশ্চিম দিক থেকে এই তারিখ রেখাটিকে অতিক্রম করা হয়, তাহলে ক্যালেন্ডারে বা ঘড়িতে যে দিনটি থাকবে সেটা একদিন বাড়িয়ে দিতে হবে। এবার অতিক্রম করা মানে কি? ধরো তুমি বিদেশে যাচ্ছ, কিসে যাবে? তুমি প্লেনে যাবে বা জাহাজে যাচ্ছ, যেতে যেতে 180 ডিগ্রি আন্তর্জাতিক তারিখ রেখাটিকে অতিক্রম করলে, এখন তুমি যদি পূর্ব দিক থেকে অতিক্রম করো, তাহলে তোমার ঘড়িতে যদি সোমবার থাকে, তোমাকে অতিক্রম করার সঙ্গে সঙ্গে
ওটাকে রূপবান করে নিতে হবে। আবার তুমি যদি লন্ডন থেকে ইন্ডিয়া আসতে গিয়ে আন্তর্জাতিক তারিখ রেখাটিকে অতিক্রম করলে, যদি করো, তাহলে তোমার তারিখ যদি হয় শনিবার, লিখে দিতে হবে, সঙ্গে সঙ্গে ঘড়ির কাঁটা ঘুরিয়ে ঠিক করে নিতে হবে যে ওটা তোমার আগের দিন, অর্থাৎ শুক্রবার। এই হচ্ছে ব্যাপার। এটাই হলো আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব। তো যাই হোক, এর মাধ্যমে তাহলে আমার এই যে অক্ষরেখার ধারণা, এর সাথে আমি আর একটা লিখে দেব, অক্ষরেখার ধারণা ও ও দ্রাঘিমা রেখার ধারণা। অর্থাৎ শুধু অক্ষরেখা নয়, এর সাথে আমি আলোচনা করে দিলাম দ্রাঘিমা রেখার ধারণাটাও তোমরা পেয়ে গেলে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক ও শেয়ার করো, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।